তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছে। সবাইকে স্বাগতম জানাই আমার সাবেরা এলকে ব্লগস। তো আজকে ছিল একটা বোনের গায়ে হলুদ। তো আমরা সকালবেলা সেখানেই চলে যাচ্ছিলাম। তো এটা অনেকক্ষণ মানে পৌঁছে যাওয়ার পরে কি হয়েছে, ছেলেবেলাদের বাড়িতে যাচ্ছিলাম আশীর্বাদ করতে। তো যেহেতু অনেক বড় বড় কেউ ছিল না, বয়স্ক, তো আমাদেরই মোটামুটি ঠিক আছে। তো আমাদের মধ্যে বয়স্ক ছিল, মানে কম বয়সী। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম ছেলেওয়ালাদের বাড়িতে আশীর্বাদ করতে ছেলেকে। তো বেশি দূরে ছিল না, আমরা যেদিকে মানে মেয়েদের বাড়ি যেখানে, তার এক গলির পরেই ছিল ছেলেদের বাড়ি। তো আমরা এই যে ফাইনালি ওখানে গিয়ে পৌঁছে গেছি তারপরে। আর এটা ছিল একটা ছোট্ট বোনের ছেলে, মানে আমার বান্ধবী, এই যে দেখতে পাচ্ছ বান্ধবীর বোন, এটা তার ছেলেটা। তো আমি বললাম এদিকে দেখ আমি ভিডিও বানাচ্ছি। তো দেখছিল। তো এই যে এখানে এই যে বরমশাই এইটা, তো এই যে আর বাকি এইসব মামি। তো আমরা সবাই এসেছি আশীর্বাদ করতে। আর এই যে নিচে যে বসে আছে সে হলো মেয়ের মা। আশীর্বাদ মানে কিছু করছে, আমি জানি না, আমি বাইরে চলে গেছিলাম, তো আমি জানি না কি করছিল ওখানে বসে, দেখাও যাচ্ছিল না। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর তারপরে কি করবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারাও ফলো করে দেবে, মানে সাবস্ক্রাইব আর ফলো দুটোই করে দেবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ঠাকুরমশাই শাঁখা পড়াচ্ছিলেন। তো কেন কি ঘরের লোকেরা পড়াতে পারছিল না, অনেক ব্যথা লাগছিল, টাইট ছিল সেই জন্য। তো যাই হোক, যেহেতু উনি পড়াতে পারেন তো উনি পড়াচ্ছিলেন ঠাকুরমশাই। তো তারপরে ফাইনালি ওর শাখা পড়া হয়ে গেল। আর এটা হচ্ছে মানে এই হচ্ছে নতুন বউ, তোমরা সবাই দেখে নাও। আর এটাও একটা মামি লাগে, মানে যে বউ, নতুন বউ তার মামি। তারপরে এই যে এখানে ভিডিও শ্যুট হচ্ছিলো, আমরা সব এখানে কথা বলছিলাম। এখানে আমি ভয়েস দিচ্ছি কেন কি এখানে খুব আওয়াজ হচ্ছিলো, তো এই জন্য আমি মানে আওয়াজগুলো শোনাতে চাইছিলাম না, অনেক এক একজন এক এক রকমের আওয়াজ করছিল। আর এদের মধ্যে 7 বার বলে গায়ে হলুদ হয়। তো আমি জানি না, এটা আমাদের মধ্যে নেই, কার কার মধ্যে এরকম 7 বার 5 বার গায়ে হলুদ আছে আমাকে জানাবে। তো এটাই ওই দিদিটা করছিল, তারপরে যে এই বোনটা একে লাগাচ্ছিল, আমরা সব পিছনে ধরেছিলাম 5 জন এও লাগে। উলুঠুলু দেওয়া হচ্ছিল সেই কারণে। তো তারপর আমরা চলে গেলাম, এরপর আমরা জল আনতে। এখনো গ্রামের বাড়িতে যারা থাকে তারা পুকুরে যায়, থাকে। তো বিয়েবাড়িটা একদম আলাদাই জমিয়ে মানে মজা করে যায়। আর দিল্লিতে মানে বিদেশে তো জানোই ওরকম কোনো ব্যবস্থা নেই, আর সব মানে এখানে কাজে ব্যস্ত থাকে। তো ওরকম কেউই মানে ফ্রি থাকে না, তো ভাবে আজকে ছুটি নিলে কালকে নিতে পারবো না, কালকে নিলে পরশুদিন নিতে পারবো না, এই ভেবে কেউ হয়তো ওরকম ছুটি নেয় না। তো আমাদের এখানে এই জন্য বেশি লোক ছিল না, যে কজন ছিল ঠিক ছিল, ঘরের লোকেরাই ছিল। তারপরে এই যে আমরা নাচতে নাচতে আমরা জল আনতে চলে গেছি। তো এখানে রাস্তায় এখানে নাচ হচ্ছিলো, একটু মজা করছিলাম সবাই মিলে। তারপরে এই যে তারপর ফাইনালি আমরা জল টল নিয়ে বাড়ি চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে একটা প্রাচীন মন্দির ছিল, একদিন তোমাদের নিশ্চয়ই ঘুরে দেখাবো, শিব কালীর।